আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। সিরাজগঞ্জে যমুনা নদীর হার্ড পয়েন্টে আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ স্কাউটসের ৭ দিনব্যাপী ৭ম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প। এবারের কমডেকা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। কমডেকা সফল করতে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সিরাজগঞ্জের হার্ড পয়েন্টের স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র ২-এ আগামীকাল থেকে ২৫শে ফেব্রুয়ারি পর্যন্ত এই কমডেকা চলবে। এবারের কমডেকায় দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ৫,০০০ স্কাউট সদস্য ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করবে। ৭ দিনব্যাপী কমডেকার বিভিন্ন অংশে উপস্থিত থাকবেন উপদেষ্টা পরিষদের সদস্য ও বাংলাদেশ স্কাউটসের নীতি নির্ধারকগণ। বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ ও পাবনা অঞ্চলের সহকারী পরিচালক জামাল উদ্দিন বলেন, ২০শে ফেব্রুয়ারি বিকেলে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ৭ম কমডেকা ভার্চুয়ালি উদ্বোধন করবেন। আজ শহীদ ড জোহা দিবস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। দিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণার দাবি জানিয়েছেন উপাচার্য। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। দিবসটি উপলক্ষে আজ ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ ডক্টর শামসুজ্জোহার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। এ সময় তিনি বলেন, ডক্টর জোহার আত্মত্যাগ আমাদের সাহসী হতে শিখিয়েছে, অথচ দিবসটি এখনো জাতীয়ভাবে স্বীকৃতি পায়নি। এবং এটা খুব দুর্ভাগ্যজনক যে এই ঘটনার প্রায় ৫৬ বছর তো এখন পর্যন্ত এই দিবসটি আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয়েই আছে। এর আগে কিছু কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল এটাকে জাতীয় শিক্ষক দিবস হিসাবে প্রতিষ্ঠা করার জন্য। তো আমরা সেই চেষ্টাতে শিক্ষক দিবস হিসাবে বাংলাদেশে আমার মনে হয় যে আর কোনো দিন এই দিনের চেয়ে বেশি তাৎপর্যপূর্ণ নয় আর কি। এদিকে এর আগে বিএনপির পক্ষ থেকে শহীদ ডক্টর শামসুজ্জোহার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। এ সময় তিনি জানান, স্যার যে শিক্ষা দিয়ে গেছেন দেশকে রক্ষা করার জন্য, সারা তারই ধারাবাহিকতায় গত ৫ই আগস্টের যে ছাত্র জনতার যে আন্দোলন, সেখানে আমাদের দলের এবং সব মিলে প্রায় ১৫০০-এর উপরে শাহাদত বরণ করেছে। আজকে আমাদের এই ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনে ম্যাডাম কে আমরা মুক্ত করেছি। উল্লেখ করা যেতে পারে ১৯৬৯ সালের গণ অভ্যুত্থান চলাকালে আজকের দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে বিক্ষোভকারী শিক্ষার্থীদের রক্ষায় ডক্টর জোহা পাকিস্তানি সেনাবাহিনীর সামনে এগিয়ে যান। এ সময় পাক সেনারা তাকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি করে হত্যা করে। সেই থেকে দিনটি পালিত হচ্ছে। জিয়াউল গনি সেলিম, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। নওগাঁ সরকারি কলেজে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বসন্ত বরণ পিঠা মেলা ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ সকালে কলেজ মাঠে দিনব্যাপী নানা আয়োজনের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ শামসুল হক। মেলায় ২০টি স্টলে ঐতিহ্য তুলে ধরে বাহারি রকমের পিঠা ও ১২টি স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত নতুন প্রযুক্তি প্রদর্শন করছেন। এছাড়া ২টি স্টলে বইয়ের পসরা এবং মুক্তমঞ্চে দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করছেন শিক্ষার্থীরা। উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মুক্তার হোসেন, নওগাঁ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এস.এম. মুজাফফর হোসেন সহ অন্যান্য শিক্ষক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। নওগাঁয় চলতি মৌসুমে ৩০,৫০০ হেক্টর জমিতে আম উৎপাদিত হচ্ছে। ইতোমধ্যেই গাছে গাছে মুকুলের সমারোহ চাষিদের আশাবাদী করে তুলেছে। জেলার সাপাহার ও পোরশায় আমের উৎপাদন সবচেয়ে বেশি হয়। বাণিজ্যিকভাবে আম্রপালি, নাগফজলি, বাড়ি 4, ব্যানানা ম্যাঙ্গো, গৌরমতি সহ বিভিন্ন আধুনিক জাতের আম উৎপাদন করেন চাষিরা। কৃষকরা বলেন, শীতের প্রকোপ কমতেই এবছর সব গাছে একসাথে মুকুল আসতে শুরু করেছে। কদিন বাদেই আমের গুটি দেখা দেবে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার মুকুল ভালো এসেছে, রোগবালাইয়ের আক্রমণও কম।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেন, মুকুলের পরিচর্যা ও সঠিক বাগান ব্যবস্থাপনায় কৃষি বিভাগের কর্মকর্তারা চাষিদের সহযোগিতা দিচ্ছেন। আশা করা হচ্ছে এবছর আমের বাম্পার ফলন হবে। এদিকে জেলায় মাত্র 1 বছরের ব্যবধানে 200 হেক্টর জমিতে আমের বাগান বৃদ্ধি পেয়েছে। এবছর জেলায় প্রায় 4.5 লাখ মেট্রিক টন আম উৎপাদনের আশা করা হচ্ছে, যার বাজার মূল্য প্রায় 3.5 কোটি টাকা। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 28.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 41%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:01। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল 4:05। সংবাদের পর আবার আমরা ফিরে এলাম রকমারি গানের আয়োজন মালায়।